আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। তোমাদের কিছু ইনফরমেশান দেব, কিছু কথা বলবো, তোমরা স্কিপ না করে দেখো। অনেকগুলো কথা আজকের এই ভিডিওটাই বলবো। কোথা থেকে শুরু করব, কোথায় মন্দিরাকে দিয়ে শুরু করব, সুকে দিয়ে শেষ করব, মাঝখানে মারু থাকবে। সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে বলি, কালকে মন্দিরার একটা ভিডিও হয়ে গেছে, প্রাইভেট হয়ে গেছে। কোন ভিডিওটা? যে ভিডিওতে ওর মার জিন্স পরা যে ভিডিওটা, সেই ভিডিওটা হয়েছে, প্রাইভেট হয়েছে। শুধু তাই না, আমার থাম্বনেল থেকেও ওর মাকে সরাতে হয়েছে। কেন হয়েছে সেটা নিয়ে কিছু বলবো। সু আজকে বাড়ি চেঞ্জ করেছে, কালকে সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে, অথচ ওর মিঠুদিকে বলেনি। মিঠুদির কষ্টের বহিঃপ্রকাশ বেরিয়েছে। কালকে মারিয়া ভিডিও দেয়নি, তার কারণ তোমাদের বলে গেছিলাম। এই সব কটা জিনিস নিয়ে আজকে তোমাদের বলবো। আজকে তোমাদের কিছু কথা বলবো। আর বলবো মসলান্দপুরে আমার ননদের বাড়ি, তোমরা জানো আমি গেছিলাম বা খোঁজ নিয়েছিলাম। মসলান্দপুরে মনে হচ্ছে সু মসলান্দপুরে মনে হচ্ছে ফ্ল্যাট নেয়নি। কোথায় নিয়েছে, কী নিয়েছে, ক্রমশ প্রকাশ্য। কিন্তু যতদূর খবর নিয়েছি, কারণ এই যে বললাম আমার ননদের বাড়ি মসলান্দপুরে, এবং আমার ননদের একদম স্টেশন চত্বরে বাড়ি। যতটুকু খোঁজ তো নিতেই হবে না, মানে প্রমাণ দিতে হবে না। প্রমাণ ছাড়া তো ও এতদিন এত প্রমাণ দিয়ে এসছে, সেখানে ওকেও তো প্রমাণ দিতে হবে। তো যেটুকু খবর নিয়েছি, 3টে না 4টে ফ্ল্যাট আছে, মানে হ্যাঁ 3-4টে ফ্ল্যাট আছে, সেখানে শুয়ের কোনো অস্তিত্ব নেই। তাহলে সু সত্যি কি মসলান্দপুরে আছে? সবটা নিয়ে আজকের ভিডিও। চলো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, নিশ্চয়ই তোমাদের কিছু আজকে বুঝিয়ে দিতে পারবো, তোমাদের আজকে বোঝাতে পারবো যে আমাদের ভিডিও দ্বারা একটু হলেও মানুষের উপকার হয়। সবটা নিয়ে আজকের ভিডিও দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর মূল্যবান কমেন্ট তোমাদের আমার কমেন্ট বক্সে দিয়ে যাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। রাত হলেই দুজন মিলে বেরিয়ে পড়ছি রিটেল লাইভ, বুঝতে পারছো তো, বুড়ি হয়ে গেছি। আর এই দেখো, এটা একটা এইটা কিছুতেই কমছে না, গুটি হয়ে রয়েছে। একটু বলো তো, কারোর যদি কোনো থাকে, একদম শক্ত একটা গুটি রয়েছে। তো যাই হোক, কালকে রাতে এরকম বেরিয়েছিলাম, দুজনে বেরিয়ে একটুখানি আমাদের এখানে জগন্নাথ দেবের মন্দির আছে, স্নানযাত্রার দিন ঢোকার কোনো প্রশ্নই আসে না। তো গেছিলাম, গিয়ে একটু মজা টজা করেছি, একটু কিছু রিলস করে চলে এসেছি। অনেক রাত্রি, তখন 9:30 পৌনে 10টা বাজে। তো যাই হোক, প্রশ্ন এটা না। বাড়িতে আসার পরে সমস্তটা দেখলাম, বুঝলাম, জানলাম। তো প্রথমে বলি, মন্দিরা এমন কিছু করবে না যেগুলোতে পরবর্তীতে তোমাকে পস্তাতে হয়। তোমার মাকে নিয়ে করা ভিডিওটা হয়তো তোমার কোথাও খারাপ লেগেছে, হয়তো তোমার মা হয়তো একটু শাসন করেছে, কারণ তোমার মাকে আমি বলেছিলাম যে কেন এগুলো তুমি শক্ত হাতে বলো না, কেন তোমাকে বিক্রি করে, কেন হয় বলেছিলাম একটা ভিডিওতে। তোমরা যারা দেখোনি দেখে নিও। আমি নিপাকে খুব মানে শাসনের সুরে বলেছিলাম যে মেয়েকে তো ছোটোবেলা থেকে শাসন করতে পারোনি, কারণ তার বাবা তাকে একদম মানে ফুলের দিয়ে বড় করেছে, তাকে শাসন করা যায়নি। কিন্তু এখন তো তার বাবা নেই, এখনও কি সত্যি কথা বলতে পারো না? কিসের ভয়ে? মেয়ে বার করে দেবে বাড়ির থেকে? মেয়ের উপরে ডিপেন্ড করে আছো সেই জন্য? কিন্তু অন্যায়টাকে আর মেনে নিও না। তোমাকে জিন্স আবারও বলছি, জিন্স একটা ভালো পোশাক। জিন্স পরা যায়, অবশ্যই জামাইয়ের সাথে জিন্স পরেও নাচানাচি করা যায়। হয়তো কেউ বলতেও পারে যে জামাইয়ের সাথে জিন্স পরে নাচানাচি করা যায়, কিন্তু সেটা স্থান বুঝে সেটা তুমি বরফে যদি বেড়াতে যাও, তুমি পাহাড়ে বেড়াতে যাও, অবশ্যই জিন্স পরবে। জিন্স একটা সেফটি ড্রেস, পাহাড়ের পক্ষে অবশ্যই পরবে। সেটা বুঝিয়েছিলাম এবং কটাক্ষ করে এবং রাগ করে বলেছিলাম। তার ফলস্বরূপ কিছু তো একটা হয়েছেই। নয় কেঁদে কেটে বলেছে, অভিমান করে বলেছে, নয়তো রাগ করে শাসন করেছে মেয়েকে। কিছু তো একটা হয়েছেই, যার জন্য মন্দিরার আজকে ওই ভিডিওটা প্রাইভেট করতে হয়েছে। কিছু না হলে মন্দিরা তো এই ভিডিও প্রাইভেট করার মেয়ে নয়, ও তো করার মেয়ে নয়, কিন্তু করেছে। দেখেছি, ওর আমাকে একজন কমেন্টও করে গেছে যে মন্দিরার ওই ভিডিওটা নেই। তো আমি গিয়ে দেখলাম ওর ভিডিওটা সত্যিই নেই। তাহলে কেন? কারণটা কি? তাহলে মনে করতে হবে যে আমার করা ভিডিওতে কোনো এফেক্ট এসছে বা ওটাও ভালোভাবে নিয়েছে। সত্যি মাকে এইভাবে জামাই ঢুকে গেছে, তার মধ্যে অনেক কমেন্ট এসছে এবং মন্দিরার কমেন্ট বক্সে অনেক নেগেটিভ কমেন্ট এসছে, এবং ও দেখেছে সত্যিই তো মাকে হয়তো এইভাবে ওর খারাপ লেগেছে, ও বুঝেছে। এই জন্যই বললাম যে আমাদের দ্বারা উপকার হয়। হ্যাঁ, বুঝিয়েছি মন্দিরাকে, মাকে আর এইভাবে বিক্রি করো না, মাকে আর এইভাবে তোমার জন্য কেন মা সবার খিল্লির পাত্র হবে, কেন পাত্রী হবে এই বয়সে এসে?
একইতেই তো তার একটা পুরনো জীবন আছে, আর যে জীবনটাকে তুমি তুলে ধরেছো। কেন আজকে, কেন তোমার জন্য, তোমার মার জন্য সেই পুরনো অতীত, তোমরা এমন কিছু করবে না, সেই পুরনো অতীত উঠে আসবে। তোমার মাই তুমিই বলেছিলে যে জিন্স প্যান্ট পরাবো, সেই ঊর্ধ্বে তুমি একদিন জিন্স পরেছিলে জন্য আমি বলেছিলাম যে তোমার মাকে পরালে না, সেটা তুমি করে দেখিয়ে দিলে, তাও তোমার বাড়িতে যেখানে সোমনাথ রয়েছে। নাকি সোমনাথ কড়া হাতে এবার হালটা ধরেছে, এবার কড়া হাতে হয়তো সোমনাথ হালটা ধরেছে, তার জন্যই তার ফলস্বরূপ দেখেছি যে তোমার ভিডিওটা প্রাইভেট হয়েছে। হ্যাঁ, আমার কাছেও একটা বার্তা এসেছিল বন্ধুরা, সে কোথা থেকে এসেছিল, কে করেছিল, আমি এত ডিটেলসে তোমাদের বলবো না, কিন্তু একটা বার্তা এসেছিল আমার কাছে যে নিপার ওই ছবিটা যেন আমি থাম্বনেল থেকে সরিয়ে দিই। যদিও আমি নিপার জিন্স পরা ছবি দিইনি, আমি যখন ছবিটা দিয়েছি নিপার একটা কুর্তি, মানে উপরের কুর্তিটা পুরো দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু আমার কাছে একটা রিকোয়েস্ট এসছে, আমার কাছে একটা আবদার এসছে যে নিপার ওই ছবিটা না, মন্দিরা নিপা কেউ করেনি। আমার যখন এসছে যে ওই ছবিটা সরিয়ে দিলে ভালো হয়, আমি কিন্তু এক লহমায় সরিয়ে দিয়েছি, কারণ আমি কোনো আর্গুমেন্টে যাইনি যে কেন সরাবো, আমি তো ওখানে নিপার জিন্সের পোশাক দিইনি, আমার থাম্বনেল থেকে কেন, আমি কিন্তু কোনোই করিনি। আমি দেখেছি সরিয়ে দিতে, কারণ তার আগে দেখেছি ওর ভিডিওটা প্রাইভেট হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার থাম্বনেল থেকে নিপাকে সরিয়ে দিয়ে ওখানে আমি একটা আমার ছবি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তাহলে মনে করতেই হবে যে এই ব্যাপারটা নিয়ে কিছু একটা হয়েছে, আমি মনে করব এটা ভালো কিছু একটা হয়েছে, এটা একটা শিক্ষামূলক জিনিস হয়েছে, যার জন্য মন্দিরা ওর ভিডিওটা প্রাইভেট করেছে। এইটুকু যদিও শিক্ষা নেয় ভিডিওর থেকে, এইটুকু যদিও মেনে চলে, এইটুকু যদিও মাকে সম্মান করে, তাহলে সত্যি কথাই নিজেকে ধন্য মনে করব। কারণ সত্যি কথাই সন্তান যদি মাকে সম্মান করতে না জানে না, আমরা তো সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমরা তো বলবই। ওরা যদি মার তো ভুল আছে, অনেক ভুল আছে মার, আজকে ভুলের জন্য আজকে মা কথা শোনে। মার একটাই ভুল, পেটে কিচ্ছু থাকে না, সবাইকে সব কিছু বলে দেয়, পেটে কিচ্ছু থাকে না, এটাই হচ্ছে ওর মার ভুল। কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করবে তখন এই ভুলগুলোকে নিজের মধ্যে রেখে করতে হবে। বলে ফেলবে আমি বিকিনি পরবো এরপরে রাগের মাথায়, আর সেটা সোশ্যাল মিডিয়াতে কেউ বিক্রি করে দেবে, কেউ নিয়ে আসবে, এই ভুলগুলো তো করে। যাই হোক, জিন্স প্যান্টের কথা ওর মেয়ে বলেছিল এবং সেটা শুধরে গেছে, এই জন্য মন্দিরা তোমাকে অনেক ভালোবাসা। এইভাবেই মাকে সম্মান করো, তুমি যদি মাকে সম্মান করো না, সবাই তোমার মাকে সম্মান করবে এক সময়। আর তোমার মা যদি সংযত হয়ে চলে, হোক না ভিউজ কম, মুখের ভাষা যদি সমস্তটা পরিবর্তন হয়, অবশ্যই নিপার ভিডিও দেখি, অবশ্যই দেখব, অবশ্যই ওর সামনের জীবনটা যেন ভালো হয়, ভালো থাকে। কিন্তু ওর কিছু কিছু কথাবার্তা বা তোমার কিছু কিছু কথাবার্তার জন্য এই আজকে কন্ট্রোভার্সি হয়, কন্ট্রোভার্সির ও কন্টেন্ট হয়ে যায়। তো যাই হোক, এইটুকু থাকলো মন্দিরার কথা। এবার আসি মারুর কথা। বুঝতে পেরেছো, কালকে ভিডিও আসেনি, তোমরা কোনো আপডেট পেয়েছো না, আপডেট পেয়েছো ওদের শরীর খারাপ, কিন্তু এটা কি বাস্তব নয় যে ওর ভয়েসটাকে কিভাবে বিক্রি করা হয়েছে, তার দায় কেউ নিয়েছে? আজকে যদি এদের ফ্যামিলিতে অশান্তি লেগে থাকে স্বামী স্ত্রীর মধ্যে, তার দায় কি নেবে সুতাপা? তার দায় কখনো নেবে? কখনো কি ফোন করে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ রে তোরা ঠিক আছিস তো, তোদের শরীর খারাপ শুনলাম, ভালো আছিস তো? আমি জানি না, যদি নিয়ে থাকে মারু জানাস, যদি নিয়ে থাকে। সত্যি কথাই আজকে ওর জন্য এদের স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি বেঁধে গেছে, একটা ঠান্ডা অশান্তি বেঁধে গেছে, এবং মারুও নিজের অজান্তে কিছু গোপন কথা রিভিল করে দিয়েছে, যেটা ওর পক্ষে, ওর ফ্যামিলির পক্ষে অনেকটাই ক্ষতি হতে পারে। তো যাই হোক, এইটুকু থাকলো মারুর কথা, অনেক বড় হয়ে যাবে বলতে গেলে। এবার বলবো শুয়ের কথা। কালকে মিঠুর দুটো ভিডিও দেখলাম, দুটো না একটা ভিডিও দেখলাম, তার আগের দিন একটা ভিডিও দেখেছি, সেখানে বলছে বাড়িতে পুজো হয়ে গেল, ফ্ল্যাটে পুজো হয়ে গেল। সত্যি আজকে বলতে খারাপ লাগছে, মানে মিঠু বলতে খারাপ লাগছে যে আমাকে একবারও বললো না মিঠুদি আমি বাড়িতে পুজো করছি। কালকের ভিডিও দেখছি সে একই কথা। সত্যি আমার অবাক লাগছে বলতে, সমস্ত জিনিসপত্র নিয়ে গেল, আমি ওর দাদা বা ওনার ভাসুর বোধহয় একসাথে থাকে, কতভাবে গিয়ে বোঝালাম, কিছুই বুঝলো না, সমস্ত জিনিসগুলো নিয়ে গাড়িতে করে চলে গেল। বুঝতে পেরেছো? তার মানে গতকালকে ও গাড়িতে করে ফ্ল্যাটে জিনিসপত্র চলে গেছে। হ্যাঁ, ওর ভিডিও তো একদিন বাদে আসছে,
গতকালকে চলে গেছে, মিঠুর ভিডিও থেকে জানতে পারলাম। এবং মিঠু বলল একবারের জন্য আমাকে বলল না। পুজোর সময় ফুল নিতে আসলো, ফুল পেলো না, অথচ দেখলাম ওর লোকনাথ বাবা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, কিন্তু আমার থেকে নেয়নি ফুল, এখান থেকে ফুল নেয়নি, ফুল নিয়ে গেছে, একবারও মুখের কথা বললো না মিঠুদি যেও, বা মিঠুদি আমি আমার বাড়িতে মানে পুজো করছি, একবারও বললো না। এই হচ্ছে ও, কারণ যতদিন দরকার ছিল ততদিন মিঠুদির সাথে অ্যাডজাস্ট করে চলেছে, কারণ ওই শেরুকে রাখতে হবে। এখন শেরু তার শ্বশুর শাশুড়ির কাছে ভালো থাকে, সেই জন্য মিঠুকে আর দরকার হবে না। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে ভালোবাসা, যেটা প্রথম দিন আমি বলেছিলাম। পুজোর দিনকে মিঠুকেও তো দেখলাম না, মিঠুরও তো বুধবার দিন দেখলাম, ছেলেদের স্কুল ছুটি, সবাই বাড়িতে, মিঠুকে মুখের কথাও বলা গেল না, যে বা টোটোতে করে নিয়ে যাওয়া গেল না যে মিঠুদি চলো আমার বাড়িতে আজকে পুজো। মিঠুদি গেলে অনেক কিছু জেনে যাবে তো, মিঠুদি গেলে অনেক কিছু বাইরে চলে আসতে পারে তো না। অনেকেই মিঠুদিকে, মানে ওর মিঠুদি, আমার মিঠুদি না, অনেকেই মিঠুকে মেসেঞ্জারে কমেন্ট করছে সুতপার খবর নেওয়ার জন্য। মিঠু দিতে পারছে না বা দিচ্ছে না, সময় নেই, দিচ্ছে না। খবর কিন্তু বাইরে চলে আসবেই, খবর কিন্তু বাইরে চলে আসবেই। তবে একটা কথা তোমাদের শুধু আজকে জানিয়ে যাই, মসলন্দপুরে কিন্তু ও নেই, মসলন্দপুরে কিন্তু ও ফ্ল্যাট নেয়নি, এইটুকু তোমাদের শুধু জানিয়ে গেলাম। সবটা সামনে আসবে, যেমন ও ঢেকে 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 সবটা করছে না। আর একটা কথা বলি, কালকে আমাকে একজন ব্যাংক ম্যানেজার, হ্যাঁ আমার খুব পরিচিত, না সে আমাকে কমেন্ট করে না, কিন্তু সে আমার খুব পরিচিত, কথা প্রসঙ্গে এই কথাটা উঠেছিল যে এরকম এই যে ইএমআই জিনিস, তখন আমি শুনলাম সিভিলের তো একটা ব্যাপার আছে। আর একজনও বোধহয় আমাকে কমেন্ট করেছিল, সোনালি বোধহয় কমেন্ট করেছিল, হ্যাঁ, যে যদি কোনো কেস থাকে, যদি কোনো মানে কাস্টমারের কোনো কেস থাকে, তাহলে সে ইএমআই এইভাবে কোনো কিছুর মাধ্যমে, মানে ইএমআই কোনো এসি পেসি কিনতে পারবে না, পারে না। কারণ প্রথম কথা হচ্ছে ডকুমেন্টস জমা দিতে হয়, আর ডকুমেন্টস জমা দিলেই সেখানে মানে আধার কার্ড জমা দিলেই ধরা পড়ে যাবে, মানে উঠে আসবে। অতএব ও এসি কিভাবে নিয়েছে আমি জানি না, বাবার অ্যাকাউন্টে নিয়েছে কিনা, নিজের অ্যাকাউন্টে ইএমআই, ক্যাশ টাকায় আলাদা কথা, যেহেতু ইএমআইয়ের কথা বলেছে সেহেতু ইএমআইয়ে ও এসি নিতে পারবে না। কারণ ও নিজেও জানে ওর নিজের নামে 3টে কেস চলছে, যাদের কেস চলে তারা ইএমআইয়ে জিনিস কিনতে পারে না, যেটা আমাকে সোনালিও একটা কমেন্ট করে জানিয়েছে, এবং আমিও এখান থেকে জেনেছি যে কোনো কেস থাকলে, সিভিল ডাউন থাকলে নিতে পারে না, নিতে পারে না। তাহলে ও কি করে নিল? ওর ডকুমেন্টস দিয়েও কী করে? প্রথমত আমাকে একজন বলেছে আপনি জানেন না ফোনে ডকুমেন্টস থাকে, তাই নাকি? ফোনে ডকুমেন্টস থাকে আমি জানি, কিন্তু এই প্রথম, ও তো প্রথম কিনছে, আমাদের যেমন লাগে না, আমরা সশরীরে গিয়ে দোকানে দাঁড়ালে পরেই আমাদের দিয়ে দেবে, অন্তত আমার হাজব্যান্ডকে দিয়ে দেবে, যেহেতু লেনদেন আছে ওদের, আমাদের সমস্তটা ওদের কাছে আছে। অতএব যেহেতু ও কোনো দিন কোনো কিছু কেনেনি, সেক্ষেত্রে ওর ব্যাংকের বইয়ের বোধহয় ফার্স্ট পার্টটা জেরক্স লাগে, একটা ছবি লাগে, আমি যদি ভুল না হয়ে থাকি, ছবি লাগে, নিজের ফটো লাগে, আমি যদি ভুল না হয়ে থাকি, সব রেডি করে নিয়ে গেছিলো। আমি বুঝলাম আধার কার্ড, প্যান কার্ড সেগুলো নয়, আমাদের ফোনের মধ্যে অনেক সময় সেভ করা থাকে, কিন্তু ব্যাংকের বইয়ের ফার্স্ট পার্টও করা থাকে। আর সব থেকে বড় কথা, ও কি করে ওর ইএমআইতে কোনো কার্ডে, মানে এই যে লোন করে, এগুলো তো একটা লোন বিভিন্ন কার্ডের মধ্যে, মানে আমি যেহেতু বাজাজ কার্ডে ব্যবসা করে মানে জিনিস কিনি, সেহেতু আমি বাজাজ কার্ডটাই বলছি। এরকম কার্ডের মধ্যে এরকম অনেক কার্ড আছে, অনেক ব্যাংক আছে, আইডিএফসি ব্যাংক আছে, আইসিআইসিআইএস ব্যাংক আছে, বন্ধন ব্যাংক, এরকম প্রচুর ব্যাংকের মাধ্যমে এই জিনিসগুলো কেনাকাটি হয়। তো সেক্ষেত্রে কোনো কেস থাকলে সে এই ধরনের ইএমআই করে জিনিস কিনতে পারে না। আর এই রকম মানে এসি, টিভি, মানে একটু বড় অ্যামাউন্টের জিনিস ইএমআই এইভাবেই হয়, কার্ডেই হয়। এগুলো ডাইরেক্ট ওই দোকানে গেলাম আর দোকানদার আমাকে দিল, আমি 3টে ইনস্টলমেন্টে শোধ করে দিলাম, সেরকম হয় না। এগুলো 12টা ইনস্টলমেন্ট কিংবা 8টা ইনস্টলমেন্ট হয়। অনেক সময় 0 ডাউন পেমেন্টেও হয়, অনেক সময় 2টো পেমেন্ট করে তারপরে সেই টাকাটা 8টা ভাগে ভাগ হয় বা 12টা ভাগে ভাগ হয়। প্রচুর জিনিস কিনি, প্রচুর। কেন বলছি প্রচুর? কারণ আমি আমার কার্ড দিয়ে, মানে আমার হাজব্যান্ডের কার্ড দিয়ে অনেক কিছু কিনে দিয়েছি। হ্যাঁ, তারা পেমেন্ট করে দেয়, তারা শোধ করে দেয়, অনেকে, যেহেতু ওর কার্ড আছে, প্রচুর জিনিস কিনেছি আমাদের কার্ড দিয়ে। ইভেন আমাদের কার্ডে এখনও ইএমআই চলছে, কারণ গত মাসে তোমরা জানো একটা ফ্রিজ নিয়েছি, তার আগে আমার একটা আইফোন নেওয়া আছে, সেটারও ইএমআই চলছে। তারপরে এরকম আছে, মেয়ের একটা ফোন আছে নেওয়া আছে, জামাইয়ের একটা ফোন নেওয়া আছে, সমস্ত আমাদের কার্ডে নেওয়া।
সেগুলো ইএমআই চলে, তারা তাদের মতো ব্যাংকে টাকা ঢুকিয়ে দেয়, ওখান থেকে কেটে নেয়। অতএব যদি সিভিল খারাপ থাকে কিংবা যদি কোনো কেস থাকে তা সে কখনোই এভাবে নিতে পারে না। তাহলে ও কি করে নিল? তাহলে কি বাবার অ্যাকাউন্টে? বাবার সেটা তো বললো না, বললো ইএমআই নিয়েছি। দেখো, এখানে আসলে এই সোশ্যাল মিডিয়াতে কিছু বললে আমরা প্রশ্ন করবই। আর রইল প্রমাণের কথা, ও কতগুলো প্রমাণ দিয়েছে আজ পর্যন্ত কতগুলো প্রমাণ ও দিয়েছে। ও যে কন্ট্রোভার্সি করেছে, কন্ট্রোভার্সি জোনে এতদিন যে কন্ট্রোভার্সি করেছে, আমাদের উজ্জ্বল কণিকার মেয়েকে নিয়ে, মেয়ের পিতৃত্বকে নিয়ে যে তুলেছিল, মানে আলোড়ন তুলেছিল, তার প্রমাণ দিতে পেরেছিল কি? এই যে দিনের পর দিন ভিডিও করেছে এবং প্রমাণ দিতে পেরেছিল কি? পারেনি তো। প্রমাণ কেন আসবে এখানে প্রমাণের কথা কেন আসবে? মানুষ অনুমান করেই তো বলে। ও যেভাবে ভিডিও করছে তার এগেনস্টে ভিডিও। তারপরেও একটা কথা বলি, বিশাল একটা প্ল্যান খাটিয়েছিল আমার মনে হয়। কারণ মাঝখানে দেখেছিলাম খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছিল সীমার সাথে, দীপ্তিদির সঙ্গে, রিম্পার সাথে। সত্যি খুব ভালো লাগছিল, এত সুন্দরভাবে কন্ট্রোভার্সি হচ্ছিল, সবার সঙ্গে সবার একটা মেলবন্ধন। প্রথমে রিম্পার সাথে অবাক হয়ে গেছিলাম, সত্যি কথাই অবাক হয়ে গেছিলাম যে বিভৎস কথা কেউ কাউকে ছাড়েনি, তবুও যে বিভৎস কথা রিম্পাকে বলেছিল, তারপরেও একটা বন্ধুত্ব সম্পর্ক হয়েছিল, ভালো লেগেছিল। তারপরে সেখান থেকে সীমা, সেখান থেকে দীপ্তিদি, ভালো লেগেছিল। কিন্তু না, এটা পুরোটাই মনে হয়েছিল যে, এখন মনে হচ্ছে এটা পুরোটাই ও সাজিস্ট, একটা নাটক রচনা করার জন্য এই কাজগুলোও করবে। বাড়ি থেকে বেরোবে, একটা ফ্ল্যাটে যাবে, সেখানে থাকবে, এইটার জন্যই বোধহয় এই মেলবন্ধনটা তৈরি করেছিল। কিন্তু মেলবন্ধন রাখার মতো ক্ষমতাও ওর নেই, তাই জন্য আবার নিজের রূপে ফিরে এসছে। তো যাই হোক, আজকে শুধু এইটাই বলে যাব, মিঠুদিকে এত কষ্ট দিলে কেন? মিঠুদি এত কষ্ট পেল কেন? মিঠুদিও কিন্তু তার কষ্টকে চেপে রাখতে পারেনি। এই হচ্ছে তোমার ভালোবাসা। আজকে তোমার ফ্যামিলি হয়তো তোমার পাশে রয়েছে, তোমার শ্বশুর শাশুড়ি, হয়তো তোমার স্বামীও তোমার পাশে রয়েছে, কিন্তু বাদবাকি আর কেউ নেই। ওয়াইটি জগতে কেউ নেই। কালকে তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিয়েছো, চিৎকার করে দেখিয়ে দিয়েছো, তুমি তোমার নিজের ফর্মে ফিরে এসছো। এটাই হচ্ছে তুমি। তো যাই হোক, ক্রমশ প্রকাশ্য দেখতে পাবো। প্রমাণ তুমিও যেমন দাওনি, কোনোদিনই দাওনি, কারুর ক্ষেত্রেই দাওনি, সেরকম অনুমান করেই বলেছো, সেরকম আমরাও তাই তোমার ভিডিও থেকে অনুমান করেই বলছি। কারণ তুমি কোনো প্রমাণ এখনো পর্যন্ত দাওনি, কোনো প্রমাণ দিতে পারোনি। ইভেন পমপমের যে ভিডিও কলিং বলেছিলাম সেটাও দিতে পারোনি। উল্টে মারুকে সাজিয়ে নিয়ে মারুকে বিক্রি করেছো। তাতে তার রেজাল্ট কী হয়েছে সে খোঁজটা পর্যন্ত তুমি রাখোনি। বোঝাতে পারলাম? মারুকে সদ্য বিবাহিত একটা জীবন ওদের, সেই মারুকে তুমি ব্যবহার করেছো, তুমি তাকে বিক্রি করেছো সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? আর তার জন্য আজকে তার সংসারে সম্ভবত অশান্তি, আর সেই জন্য কালকে সে ভিডিও দেয়নি। এটুকু তোমাকে বলে গেলাম। তো চলো একদম শেষে বলি মন্দিরাকে যে হ্যাঁ, আমিও থাম্বনেল থেকে এবার বলি কেন ছবিটা সরিয়ে দিয়েছিলাম। ছবিটা একটু অসংযত ছিল, এইটুকুই বলবো, এর থেকে ডিটেলস আর কিছু বলবো না। ছবিটা অসংযত একটু ছিল, কারণ অনেকের কাছেই সেটা খারাপ লেগেছে, হয়তো বিশেষ খারাপ লেগেছে আমাদের নিপু রানীর কাছে, হয়তো খারাপ লেগেছে, কারণ ছবিটার মধ্যে অসংযত কিছু ছিল, যেটা আমার প্রথমে পড়েনি। প্রথমে ভেবেছিলাম যে আমি তো জিন্স পরা ছবি দিইনি, কিন্তু কেন আমার কাছে এই খবরটা আসলো যে ছবিটা সরিয়ে দেওয়ার জন্য, আর কেন মন্দিরার ভিডিওটাকে প্রাইভেট করতে হলো। তারপরে অনেক ভালো করে দেখলাম, ভালো করে জানলাম, বুঝলাম, তারপরে দেখলাম যে না, ছবিটা তো আমার কাছে ছিল স্ক্রিনশটটা, তারপরে দেখলাম হ্যাঁ ছবিটা একটু অসংযত ছিল, এবং সেটারই বোধহয় কোনো অবজেকশান এসছে নিপু রানীর থেকে, হতেই পারে, কারণ যেহেতু আমার ওই দিক থেকে একটা রিকোয়েস্ট এসেছিলো ছবিটা সরিয়ে দেওয়ার জন্য, আর ভিডিওটা প্রাইভেট হয়েছিল, তারপরেই বসে দেখছিলাম যে কি হলো, কেন হলো। আমি তো কোনো কিছু জিন্স পরা ছবি দিইনি, তাহলে কেন আমার ছবিটাকে সরিয়ে দিতে বললো, আর কেনই বা মন্দিরা ভিডিওটাকে প্রাইভেট করলো। তারপরে ভালো করে ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে, অত ভিডিওটা তো আমার কাছে নেই, কিন্তু আমি ভালো করে ছবিটাকে দেখলাম, মানে পজ করে দেখলাম, হ্যাঁ ছবিটার মধ্যে কিছু অসংযত ছিল, যেটা প্রথমে আমার চোখে পড়েনি, এবং সেই নিয়েই হয়তো নিপু আমাদের নিপু
নিপা কোনো অবজেকশান করেছে, হয়তো খারাপ লেগেছে ওর, আমার মনে হচ্ছে সেটাই। আর সেই জন্যই, আর যেটা আমার চোখে ধরা পড়েছে, মনে হয় ওর চোখেও সেটা ধরা পড়েছে, আর সেই জন্যই বোধহয় ওই ভিডিওটাকে প্রাইভেট করতে হয়েছে। তারপরেও বলেছি যে জিন্স পরার ভিডিও আমার কথা রেখেছে, আর জিন্স পরার সত্যি সত্যি নির্দিষ্ট জায়গা আছে, সেটা জামাইয়ের সাথেও পরতে পারে, তাতে কোনো লজ্জা নেই। জামাইয়ের সাথে ইয়াং শাশুড়ি যদি হয়, জিন্স পরে নাচানাচিও করতে পারে বরফে, সেটাই কোনো লজ্জা নেই, ঠিক আছে? কিন্তু এটাকে নিয়ে খিল্লি উড়ালে তখন সেটা লজ্জার কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে? বোঝাতে পারলাম তো? চলো, আজকে এটুকুই ছিল আমার ভিডিও। আর সুকে বলে গেলাম, যদি ক্ষমতা থাকে, তুমি তো কোনো চুরি করনি, কিচ্ছু করনি, যদি ক্ষমতা থাকে, তুমি কোথায় আছো, কোথায় ফ্ল্যাট নিয়েছো, যদি বুকের পাটা থাকে, একটু একটু করে না, পুরো ক্যামেরা করে দেখিয়ে দাও যে আমি এমুক জায়গায় ফ্ল্যাট ভাড়া নিয়েছি, একটু দেখিয়ে দাও। যদি তোমার সৎ সাহস থাকে, চুরি করনি তো, তাহলে এত ভয় পাচ্ছ কেন? এত লুকোচুরি কেন? এত লুকোচুরি কিসের? সেটা তো টিনু করেছিল, কারণ টিনু পরকিয়া করেছিল সেই ফ্ল্যাটে গিয়ে, ওই জন্য ওকে লুকোচুরি করতে হয়েছে, মারু বিয়ে করে গেছে, প্রথমে একটু ব্লার করে রেখেছিল, তারপরে ওপেন করে দিয়েছে। ওরও একটা ব্যাপার ছিল, যেহেতু পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, কিন্তু তোমার তো তা না। তুমি তো সদর্পে বলেছো যে তোমার সঙ্গে তোমার এমন একটা ব্যবহার হয়েছে, তুমি যার জন্য আলাদা সংসারে চলে যাচ্ছ, মানে ফ্ল্যাট ভাড়া করে চলে যাচ্ছ, তাহলে তুমি দেখাতে পারছো না কেন? চলো, এইটুকুই বলে গেলাম আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।